ডিয়ার ডেলিগেটস, ওয়েলকাম অন বোর্ড। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে। যেহেতু বাংলায় সেশন হবে, আমরা সবাই বাংলাদেশি মানুষ, দ্যাটস ওয়াই আমরা বাংলায় ব্যবহার করছি ওরিয়েন্টেশনটাকেও। মাঝে মাঝে হয়তো টুকটাক ইংলিশ শব্দ আসবে। একটা পাওয়ার পয়েন্ট শেয়ার করছি আপনাদের সাথে, ওটা দিয়েই বেসিক্যালি আমাদের এই আজকের এই পার্টটা আমরা কমপ্লিট করব। আমরা জানি ওয়ার্ল্ড একাডেমি একটা প্রফেশনাল সার্টিফিকেশন অ্যান্ড এডুকেশন ইনস্টিটিউট। আমরা অনেক আগে শুরু করেছিলাম, ব্যাক ইন 2007 বাংলাদেশে শুরু করেছিলাম। এখন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ওয়ার্ল্ড ওয়াইড আমাদের পদচারণা আছে। আমাদের ওয়েব অ্যাড্রেস worldacademy.uk। আমাদের মোটো হচ্ছে শেপিং এক্সপার্টিস, নার্চারিং অ্যাম্বিশনস, এলিভেট ইউর পটেনশিয়াল। সো আমরা আমাদের প্রফেশনালদের পটেনশিয়ালিটি ডেভেলপমেন্টে কাজ করে থাকি। আমরা আইএসও সার্টিফাইড একটা অর্গানাইজেশন, আইএসও 17024, আইএসও 21001, 30414, 40180, কাপল অফ সার্টিফিকেশন আমাদের আছে, যার মধ্যে সার্টিফিকেশন, পার্সোনাল সার্টিফিকেশনের ব্যাপার, কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম, এডুকেশন ইন্ডাস্ট্রির জন্য কোয়ালিটি সিস্টেম, এই পার্টগুলো আমরা অ্যাচিভ করেছি থ্রু আইএসও সার্টিফিকেশন। আর আমাদের গ্লোবাল সিনোপসিস যদি আমরা বলি, আমরা নাও উই আর এ গ্লোবাল অর্গানাইজেশন। আমাদের প্রেজেন্স আছে 61 কান্ট্রিজ এই মুহূর্তে। আমরা প্রায় 61টা কান্ট্রিতে আমাদের প্রোগ্রাম অফার করে থাকি, পার্টিসিপেন্টস ফ্রম ইভেন মোর দ্যান দ্যাট, এবং এই নাম্বারটা গ্রাজুয়ালি আমাদের বাড়ছে। আমরা মেম্বার অফ আমেরিকান অ্যাক্রেডিটেশন অ্যাসোসিয়েশন। ট্রিপল এ হচ্ছে ওয়ান অফ দ্য ভেরি প্রেস্টিজিয়াস অ্যাক্রেডিটেশন বডি ইন ইউএস। আমরা তাদের মেম্বার। অ্যাপ্রুভ সেন্টার বাই ক্যামব্রিজ একাডেমি অফ প্রফেশনাল, যেটা আরেকটা অনেক বড় একটা অর্গানাইজেশন ইন ইউকে, প্রফেশনালদের অর্গানাইজেশন। দেন অ্যাপ্রুভ সেন্টার বাই প্রফ কোয়াল, এটা হচ্ছে এটাও ইউকে বেসড একটা অর্গানাইজেশন যেটা হায়ার এডুকেশনের জন্য সার্টিফিকেশন অ্যাওয়ার্ডিং করে থাকে, সার্টিফিকেশন অ্যাওয়ার্ডিং বডি ফর হায়ার এডুকেশন ইন ইউকে। অ্যাপ্রুভ সেন্টার বাই বোর্ড অফ এইচআর সার্টিফিকেশন ইউকে, এটা হচ্ছে পার্টিকুলারলি এইচআর রিলেটেড সার্টিফিকেশন গুলো অ্যাওয়ার্ড করে থাকে, বিএইচআরসি। এটাও একটা ইউকে বেসড অর্গানাইজেশন, যেটা আপনার এইচআর রিলেটেড প্রোগ্রামগুলো এবং এইচআর রিলেটেড ইনস্টিটিউটদেরকে অ্যাক্রেডিট করে, অ্যাজ লাইক এস আপনি এইচআরসিআইএস, এইচআরএম, ওদের মতো অনেকটা। আমরা প্রোভাইডার অফ এইচআরসিআইএস, এইচআরএম, এনএচইডি, এই তিনটা আমরা সবাই অলমোস্ট চিনি যারা এইচআর চাকরি করি। তারা ইউএস বেসড এই এই এইচআর সার্টিফিকেশন অর্গানাইজেশন, এবং ওয়ান অফ দ্য ভেরি প্রেস্টিজিয়াস রেকগনিশন ফর ওয়ার্ল্ড একাডেমি, দ্যাট ইজ এসএইচআরএম একাডেমিক্যালি অ্যালাইন্ড ইনস্টিটিউট। এসএইচআরএম কিছু ইনস্টিটিউট, ইউনিভার্সিটিকে ইনফ্যাক্ট পার্টিকুলারলি মোর দেন 2000 ইউনিভার্সিটিস, তাদেরকে তারা একাডেমিক্যালি অ্যালাইন্ড এই এই রেকগনিশনটা দিয়েছে, বিকজ তাদের প্রোগ্রামগুলো বা কোর্সেসগুলো এসএইচআরএম এর যে কোর্সগুলো আছে সেটার সাথে কারিকুলামগতভাবে মিল আছে। আমরাও এই 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 রেকগনিশনটা পেয়েছি ফ্রম এসএইচআরএম ফর আওয়ার পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। আমাদের যে পিজিডিএইচআরএম কোর্সটা আছে, এই কোর্সটাকে এসএইচআরএম মাস্টার্স লেভেলের ইকুইভ্যালেন্সি ডিক্লারেশন দিয়ে বা রেকগনিশন দিয়ে আমাদেরকে এসএইচআরএম একাডেমিক্যালি অ্যালাইন ইনস্টিটিউটের মর্যাদা দিয়েছে। আপনি যদি এসএইচআরএম এর পোর্টালে গিয়ে দেখতে চান, ইউ ক্যান ফাইন্ড ইট দেয়ার, আমাদের নামটা আছে বিসাইড অফ অ্যারাউন্ড 2000 ইউনিভার্সিটিস। আমাদের এই নামটা ইনস্টিটিউট হিসাবে আমরা হোল্ড করছি। দ্যাট ইজ এ ভেরি প্রেস্টিজিয়াস রেকগনিশন ফর ওয়ার্ল্ড একাডেমি। আমরা অ্যাক্রেডিটেড ইনস্টিটিউট বা ইন্টারন্যাশনাল প্রফেশনাল অ্যাক্রেডিটেশন কাউন্সিল, আইপ্যাক, এটা সিঙ্গাপুর বেসড একটা অর্গানাইজেশন, আমরা তাদের অ্যাক্রেডিটেড ইনস্টিটিউট। আমরা সিপিডি সার্টিফিকেশন সার্ভিস, যেটা ইউকে বেসড একটা অর্গানাইজেশন, তাদের মেম্বার। আমরা পার্টনার ফর সিঙ্গাপুর ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, স্টারা, যেটা তাদের পার্টনার, পার্টনার অফ ইনস্টিটিউট অফ কেপিএস স্পেশালিস্ট, এবং পার্টনার অফ একাডেমি অফ বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন। সো দিজ আর কাপল অফ প্রোগ্রামস, যে সরি কাপল অফ ইনস্টিটিউটস অর অর্গানাইজেশনস যেটা আমরা যাদের সাথে আমাদের কোলাবোরেশন আছে ইন্টারন্যাশনালি। দ্যাটস ওয়াই উই আর টেলিং ইট অ্যাজ এ গ্লোবাল অ্যাফিলিয়েশন অফ ওয়ার্ল্ড একাডেমি, the synopsis. And particularly for this course is endorsed by IPEC Singapore. So it's a IPEC Singapore endorsed program, এবং এই ধরনের একটা ডিজিটাল ব্যাজ আপনি কিন্তু পাবেন থ্রু ক্রেডলি। এবং এই কোর্সটা শুধু যে আইপেক সিঙ্গাপুরেরই তা না, রেকগনিশন আছে অ্যাজ অ্যাজ রিসার্টিফিকেশন প্রোভাইডার। যাদের এসএইচআরএম, এইচআরসিআই থেকে সার্টিফিকেশন করা আছে, দে উইল গেট রিসার্টিফিকেশন পয়েন্ট, 20 রিসার্টিফিকেশন পয়েন্ট ফ্রম দিস কোর্স।
So that means in the certificate you will also get this stamp. এবং আরো একটা প্রেস্টিজিয়াস ব্যাজ আপনি পাবেন যেটা ক্রিডলি ইস্যু করবে। ক্রিডলি হচ্ছে পিয়ারসন এডুকেশন গ্রুপের একটা অর্গানাইজেশন, যেটা ওয়ার্ল্ডের লার্জেস্ট ডিজিটাল ব্যাজ ইস্যুর অর্গানাইজেশন। এবং ক্রিডলি খুব নামি দামি প্রতিষ্ঠানের ডিজিটাল ব্যাজ ইস্যু করে, লাইক পিএমআই প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, লাইক এইচআরসিআই, এসএইচআরএম, মাইক্রোসফট, আইবিএম, এরকম জায়ান্ট অর্গানাইজেশনের ডিজিটাল ব্যাজ ইস্যু করে ক্রিডলি। এবং আমাদের সাথেও তাদের একটা অ্যারেঞ্জমেন্ট আছে, আমাদেরটাও তারা করে দেয়। So that is another very prestigious recognition for this course. And this is the sample certificate for this course. You can see here the stamp SHRM, HRCI, ATD, BHRC. So these are the stamps, you will find it here. এবং আইপ্যাক তো থাকছেই, যেহেতু তার এন্ডোর্স করা প্রোগ্রাম। So you will find it there. সাকসেস স্টোরি যদি বলি, অ্যারাউন্ড 25 ব্যাচ, আমরা 25টা ব্যাচ কমপ্লিট করেছি ইতোমধ্যে। এবং ইটস নট ভেরি ফার এওয়ে, আমরা হয়তো অ্যারাউন্ড কত 3 বছর হবে রাফলি, 3 সাড়ে 3 বছরের মধ্যে 25টা ব্যাচ কমপ্লিট করেছি। আই মিন করোনার সময়টা, করোনার পরে পরে এটা শুরু করেছিলাম আমার যতটুকু মনে পড়ে। সো ইট ইজ অ্যারাউন্ড ক্লোজ টু 4 ইয়ার, 3.5 বছর বা এরকম হবে সময়টা। এর মধ্যেই আমরা 25টা ব্যাচ কমপ্লিট করেছি, এটা 26তম ব্যাচের ওরিয়েন্টেশন হচ্ছে। এবং দিস ইজ দ্য ওয়ান অ্যান্ড ওনলি কোর্স বাই ওয়ার্ল্ড একাডেমি যেটা 25তম ব্যাচ কমপ্লিট করেছে। আর কোনো কোর্সে আসলে এতগুলো ব্যাচ কমপ্লিট করতে পারে নাই। যদিও এটাই একটা শুরুর দিকের একটা ব্যাচ, এবং দ্যার ইজ আ ভেরি গুড রেকগনিশন অ্যান্ড ভেরি প্রেস্টিজিয়াস সাকসেস স্টোরি ফর আস। এবং ইন্টারেস্টিংলি ক্লোজ টু 1,000 participants completed this PCHRO course from different countries. আমরা আসলে লাইভ সেশনটা করি ফর বাংলাদেশি পিপল। আগে যদিও বাইরের জন্য করতাম, আগে ইভেন পার্টিকুলার কান্ট্রির জন্য, যেমন ঘানার জন্য একটা ব্যাচ রান হতো, সিয়েরা লিওনের জন্য একটা ব্যাচ রান হতো। এখন আর ওদের জন্য এরকম করছি না। এখন শুধুমাত্র লাইভ সেশন আমরা করছি বাংলাদেশি পিপলদেরকে নিয়ে ফর বাংলাদেশি বাংলা ল্যাঙ্গুয়েজের কারণে। বাট লাইভ অনলাইন বা সেলফ পেজডে আমাদের এই কোর্সটা আছে। অনেক দেশের পার্টিসিপেন্টরা যারা এন্ট্রি লেভেলে এইচারে কাজ করে, দে প্রেফার ইট এবং দে চুজ টু ডু ফর দিস। সো দ্যাট আমরা টোটাল অ্যারাউন্ড 968 এবং 46 কান্ট্রিজ আমাদের প্লাস মাইনাস এরকম একটা অবস্থান আছে আমাদের সাকসেস স্টোরি। দিস আর দ্য অর্গানাইজেশন যেখানে আমাদের এই লোকগুলো যারা আমাদের সাথে কোর্সটা আগে করেছে অথবা করছে, তারা সাধারণত এই ধরনের প্রতিষ্ঠানগুলো থেকে আসছিল। সো দ্যাট ইফ ইউ ক্যান হ্যাভ এ লুক অন দ্যাস, যারা আমি বাংলাদেশে যারা আছি আমরা, তারা অনেকেই চিনি অনেকগুলো প্রতিষ্ঠানকে, বড় বড় প্রতিষ্ঠান, গ্রামীণ ফোন, বাংলা লিঙ্ক, আপনার ব্র্যাক, ইন্টারন্যাশনাল লিজিং, শক্তি ফাউন্ডেশন, প্রাণ আরএফএল গ্রুপ, তারপরে হামিম, এবিএ, যমুনা ব্যাংক। সো ব্যাংক আছে, এনজিও আছে, আপনার কর্পোরেট আছে, মাল্টি ন্যাশনাল আছে, লোকাল আছে, আরএমজি আছে, সো মেনি। এবং বাইরেরও আছে অনেকগুলো, তো আমরা চিনি না, বাইরেরও আছে। সো সব মিলিয়ে একটা আই মিন বিগ রেঞ্জ অফ পোর্টফোলিও আমরা হোল্ড করছি পিসিএইচআর ব্যাচ কোর্সটা, যেখানে আসলে বিভিন্ন প্রতিষ্ঠানের লোকজনগুলো এটাতে আসছে। সো কেন আসছে তারা, ওয়াই? বিকজ there are some sort of practical learning will be there. 10টা সেশনে 10টা মডিউল রিলেটেড প্র্যাকটিক্যাল ফোকাসড লার্নিং গুলো আমরা এখানে করার চেষ্টা করে থাকি। 4 মাসের বা 3 মাসের একটা ডিউরেশন থাকে, 3 to 4 months। যেহেতু 10টা সেশন হয়, সেশনই ইনফ্যাক্ট আপনার 10 উইকস চলে যায়। মাঝে মাঝে একটা দুইটা গ্যাপ থাকে, তারপরে এক্সাম থাকে, তারপরে অ্যাসাইনমেন্ট বা ফাইনাল আই মিন ক্যাপস্টোন প্রজেক্ট যেটাকে বলি আমরা, সেটা থাকে। ক্লাসগুলো হবে 8টা থেকে 10টা রাতের বেলা, শুক্রবার দিন, বন্ধের দিনে। এবং আপনি অনলাইনে এক্সাম দিতে পারবেন। একটা সিম্পল এক্সাম হয় এমসিকিউ বেসড, যেটা অনলাইনে আপনি দিতে পারবেন, ইভেন মোবাইল ডিভাইস থেকেও দিতে পারবেন। খুব ইউজার ফ্রেন্ডলি একটা প্ল্যাটফর্ম। ম্যাটেরিয়াল গুলো আমরা ফ্রি দিয়ে দেবো। ইন্টারেক্ট করতে পারবেন আমাদের আমাদের সাথে থ্রু এলএমএস। দেন আপনি জব ওরিয়েন্টেড লার্নিং পাবেন, যেটা আপনার কাজের ক্ষেত্রে দরকার, ঠিক সেই জিনিসটা এখানে দেখানো হবে। তো আই মিন একেবারে যে খুব বুকিশ টাইপের পড়াশোনা ব্যাপারটা এরকম না। কম্পিটেন্সি ফ্রেমওয়ার্ককে মাথায় রেখে কোর্সটা ডিজাইন করা আছে। এবং কোর্সের চলাকালীন, ক্লাস চলাকালীন বিভিন্ন ধরনের এক্সারসাইজ থাকে বা ডিসকাশন থাকে, গ্রুপ অ্যাক্টিভিটিস থাকে, সেগুলো আপনারা দেখবেন। কিছু টুলস বা ফরম্যাটস আমরা আপনাদেরকে শেয়ারও করে দিব অ্যাট দ্য এন্ড অফ দ্য কোর্স। সো ইউ উইল গেট ইট রেডিমেড, যাতে করে আপনি ব্যবহার করতে পারেন বা একটু মডিফাই করতে পারেন, এডিটেবল ফরম্যাটে যাবে ইনশাল্লাহ।
ফাইনাল এক্সাম ক্যাপস্টোন প্রজেক্ট, we have discussed about this. These are the modules যেটা নিয়ে সুমিত স্যার কথা বলবেন। আমি আরেকটু জাস্ট সামনের দিকে কিছু যদি থাকে অ্যাসেসমেন্ট পার্টটা একটু বলে আমি আমার কাছে হ্যান্ড ওভার করে দিচ্ছি। 50টা এমসিকিউ কোয়েশ্চেন, এক একটাতে 2 করে 100 নাম্বার, 60 মিনিট সময় পাবেন। 50% হচ্ছে পাস মার্ক, পাসিং রেট ফার্স্ট অ্যাটাম্পটে অ্যারাউন্ড 85%-এর মতো, আর সেকেন্ড অ্যাটাম্পটে অলমোস্ট 100%, হয়তো এক দুজন ইয়া করেছে, বাট অলমোস্ট 100%ই কমপ্লিট করতে পেরেছে। সো পাসিং রেট ইজ অলসো ভেরি গুড। আর এছাড়া একটা প্রি কোর্স অ্যাসাইনমেন্ট আপনি পাবেন, যেটা হয়তো আগামীকালকের মধ্যে আপনাদেরকে শেয়ার করা হবে। প্রি কোর্স অ্যাসাইনমেন্টের সাথে কোনো আপনার অ্যাসেসমেন্টের কোনো সম্পর্ক নাই। আর একটা ফাইনাল অ্যাসাইনমেন্ট পাবেন আপনি, যেটা 300 মার্কের, ওইখানেও 50% পেতে হবে আপনাকে। ওই ফাইনাল অ্যাসাইনমেন্টটাও অ্যারাউন্ড 20টার মতো টাস্ক থাকে, বাট সবগুলোই হচ্ছে টাইপ অফ প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড। যেমন ধরুন বলা হলো যে আপনি একটা ইন্টারভিউ কন্ডাকশন অর্গানাইজ করবেন, ইন্টারভিউ 100 জন একটা ইন্টারভিউ নেবেন সেলস পিপুলের, একটা অ্যাকশন প্ল্যান তৈরি করেন কি কি করবেন। সো এই টাইপের আপনার প্র্যাকটিক্যাল ফোকাসড এবং ডে টু ডে টাস্ক বেসড অ্যাকশন ওরিয়েন্টেড কিছু অ্যাসাইনমেন্ট কোয়েশ্চেন আপনার থাকবে, এগুলো আপনি করে জমা দিবেন। এই হলো টোটাল মার্কস, ফাইনাল এক্সামে 100 নাম্বার এবং অ্যাসাইনমেন্টে 300 নাম্বার, টোটাল 400 নাম্বারের মার্কস। পাস মার্ক হচ্ছে 50%। আর হচ্ছে আপনি আপনাদের ভিডিও টিউটোরিয়াল থাকবে, বাট ক্লাস রেকর্ডিং না। আমরা ক্লাস রেকর্ডিংটা দেই না, বাট সেম অবস্থান থেকে ভিডিও টিউটোরিয়াল আমাদের থাকে মডিউল ওয়াইজ, সেটা আপনি পাবেন। আর একটা মেকআপ এক্সাম দেওয়ার সুযোগ আপনারা পাবেন কোনো কারণে যদি ফার্স্ট একটা মিস করেন। এবং অ্যাটেন্ডেন্স আমরা রেকর্ড করব, সো দ্যাট আপনি ক্লাসে থাকাকালীন সময় ফুল নেমটা ব্যবহার করবেন। দ্যাট ইজ আনাদার ভেরি ইম্পর্টেন্ট মেসেজ। আর সমস্ত ম্যাটেরিয়াল গুলো আমরা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম যেটা আছে আমরা এলএমএস এ পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ আছে, গ্রুপ থাকবে, ওইখানে আমরা কমিউনিকেট করবো ক্লাস রিলেটেড বা এক্সাম রিলেটেড ইস্যুস গুলো। ইলেকট্রনিক সার্টিফিকেট পাবেন আপনি 1 to 2 days এর মধ্যে, এবং ডিজিটাল ব্যাচটাও পাবেন। আর প্রিন্টেড সার্টিফিকেটটা একটু সময় হয়তো লাগে, বাট পেয়ে যাবেন। ইট ইজ অলসো উইদিন এ মান্থ ইউ উইল গেট ইট। এই ছিল মোটামুটি আপনার আমার পার্সপেক্টিভ থেকে যা বলার। এবার আমাদের বস আছেন, যিনি অনেকগুলো সেশন নেয়, 4টা 5টা 6টা হতে পারে। সো হি উইল বি টকিং অন দ্য পার্টিকুলার মডিউল ওয়াইজ, এবং ওই মডিউল থেকে উনি কি পড়াবেন, আপনারা কি শিখবেন, কিভাবে এটা ব্যবহার করবেন, কেন ওই কোর্সটা আপনার জন্য বেনিফিশিয়াল, কেনই বা আপনি এটা করবেন, এইটুকু উনি ডিসকাস করবেন। শেষ করার আগে একটা একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি, যদি মনে হয় যে না কোর্সটা আসলে প্রফেশনালদের জন্য, ইয়াং প্রফেশনালদের জন্য খুবই বেটার, তাহলে একটু কাইন্ডলি, যেহেতু আমরা ক্লাস শুরু করব, নাজমুল ক্লাস কবে থেকে শুরু হচ্ছে? স্যার 4 অক্টোবর আমি ফ্ল্যাটটা শেয়ার করে দিচ্ছি। 4 অক্টোবর থেকে ক্লাস শুরু হচ্ছে। সুতরাং এই সময়ের মধ্যে যদি আপনাদের কোনো ফ্রেন্ডস নেটওয়ার্ক কেউ যদি ইন্টারেস্টেড থাকে জয়েন করার জন্য বা এনরোল করার জন্য, তাদের সাথে একটু শেয়ার করবেন। একটা ফ্লায়ার নাজমুল শেয়ার করে দিচ্ছে, একটু কষ্ট করে যদি আপনার টাইম লাইনে ফেসবুক এবং লিঙ্কডইনে দিয়ে দেন, আমাদের জন্য খুব উপকার হবে, আপনাদের জন্য হবে। কারণ গ্রুপটা যদি মাল্টি ডাইভার্সিফাইড হয়, ক্রস লার্নিং গুলো ভালো হবে। সো এই বলে আমি শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ। আমি সুমিত স্যারের কাছে হ্যান্ড ওভার করছি। থ্যাংক ইউ রূপক সাহেব। সো বেসিক্যালি আমি একবার শো করি যেটা উনি দেখালেন, যাতে সুবিধা হয়। আমি জাস্ট আমার পরিচয় একটু বলে নিই। আমি প্রায় 28 বছর ইন্ডাস্ট্রিতে আছি ইন এইচআর। কারেন্টলি এশিয়ার ওয়ান অফ দ্য লার্জেস্ট ইপিসি কোম্পানি, ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে আমি গ্রুপ সিএইচআরও। টিচিং বেসিক্যালি আমার প্যাশন। আমি ওয়ার্ডের সঙ্গে বহুদিন থেকে যুক্ত, আমি ইনফ্যাক্ট ভুলে গেছি কবে থেকে এক্স্যাক্টলি যুক্ত। অনেকে হয়তো আমার ক্লাস করেছেন এর আগে, আমি আমি জানি না। বেসিক্যালি আমি ক্লাসে যেগুলো ফোকাস করি সেটা হচ্ছে মোর অফ আ প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেশন, কারণ থিওরি উই ক্যান ডিরাইভ ফ্রম এনিওয়্যার। হ্যাঁ, আহ, মানে নলেজ ইজ ওয়ান অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অফ নলেজ ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। আমি সেই নলেজটাই ইম্পার্ট করার চেষ্টা করি যেটা আমাদের কাজে লাগবে ইমিডিয়েটলি। লাইক আমি যদি ওয়ান বাই ওয়ান আসি, জব অ্যানালিসিস। জব অ্যানালিসিস বেসিক্যালি হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ জব অ্যানালিসিস? জব অ্যানালিসিসটা আমরা যখন, ইভেন আমি যখন আমার এমবিএ করি, আমি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমাও যখন করি, তারপর আমি যখন এক্সিকিউটিভ, আমি যখন ট্যালেন্ট ম্যানেজমেন্টের উপর কোর্স করি, আমি 6টা কান্ট্রিতে কাজ করেছি, তখন কোনোটাতেই প্রথম আমার কাজ করার আগে অবধি, প্রথম অবধি আমি জব অ্যানালিসিসের খুব একটা গুরুত্ব দিইনি। আমি পরে যখন জব অ্যানালিসিস আমার কাজে লাগলো, তখন বুঝলাম এটার ইম্পর্টেন্স কি।
এবং ওয়ার্ডকে ধন্যবাদ প্রথম কথা, মানে আমি অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল জব অ্যানালিসিস প্রথম মডিউল রাখা, কারণ এনি এইচআর এনিওয়্যার ইন ওয়ার্ল্ড এইচআর স্টার্টস উইথ জব অ্যানালিসিস। নাও হোয়াট ইজ জব অ্যানালিসিস, আমরা যেটা কভার করব বেসিক্যালি জব অ্যানালিসিসে, দেখবেন দুটো ওয়ার্ড আছে জব অ্যানালিসিসে, একটা জব, একটা অ্যানালিসিস। জব মানে কি? জব মানে লিস্ট অফ রেসপন্সিবিলিটিস, টাস্কস টু বি টাস্ক টু বি কমপ্লিটেড। আর অ্যানালিসিস কি? কোন টাস্কটা কার জন্য সুটেবল, কার জন্য রাইট ফিট। এগেইন এইচআরে আমরা প্রথম যেটা করি প্র্যাকটিক্যালি, যেটা সম্ভব হয় না করার চেষ্টা করি, আমরা অলওয়েজ বেস্ট ফিট করার চেষ্টা করি। আমি বলবো আমাদের চেষ্টা করা উচিত রাইট ফিটের জন্য। হুইচ জব, হুইচ জব ইজ রাইট ফিট টু হুইচ রোল। সো দ্যাট ইজ জব অ্যানালিসিস। তার একটা টুল আছে, আমরা মডার্ন টুল ইউজ করব ফ্রিকোয়েন্সি দিয়ে, আমরা মডার্ন টুল ইউজ করব ইম্পর্টেন্স দিয়ে, যে এক্সিস্টিং জবে যদি লোক থাকে তাহলে কি করে অ্যানালাইজ করে কোন জবটা কার জন্য সুটেবল, উই উইল কেটার টু ইট। জব অ্যানালিসিসের কিছু মডেল আছে, আমরা স্পেসিফিক মডেল ইউজ করব, যেটাতে আমরা নিজেরা উইদাউট এনি উইদাউট এনি কস্ট, আমরা কোয়েশ্চেন আনসারে পরে আসছি ফাহাদ। হ্যাঁ, আমি আনসার দেবো, একটু কোয়েশ্চেন লিখে রাখুন, আমি আনসার দেবো সবাইকে। তো জব অ্যানালিসিসে আমরা কভার করব হচ্ছে কিভাবে জব টাস্ক আইডেন্টিফাই করতে হয়। এমন হতে পারে আমাদের অর্গানাইজেশনে আমরা সবাই কাজ করি, অনেকে অনেক কিছু কাজ করি, কিন্তু আহ, কোন কাজটা কে অ্যাকাউন্টেবল আমরা ডিফাইন করতে পারি না, তাতে কি হয়, ওভারল্যাপিং হয়। তো জব অ্যানালিসিস আমাদের বলে দেয় ওভারল্যাপিং গুলোকে দূর করা, যাতে একটা লোক একই জব দুটো লোক না করে, যাতে প্রোডাক্টিভিটি বাড়ে। এবং যে জবটাতে রাইট ফিট সেটা কি করে আইডেন্টিফাই করতে হয়। তো আমরা জব র্যাঙ্কিং মেথড, ক্লাসিফিকেশন মেথড, এই দুটো মেথডই জব কম্পারিজন মেথড, উই উইল অল লার্ন অ্যান্ড উই উইল টেক দ্য বেস্ট টুল উইচ ইজ প্র্যাকটিক্যাল ফর ইট, উই উইল ডু ইট বেসড অন দ্য ফ্রিকোয়েন্সি। আমরা এক্সারসাইজও করবো এটার জন্য, যাতে সবাই মিলে শিখতে পারি। কারণ আমি স্পেসিফিক্যালি যে ক্লাসগুলোতে ফোকাস করি, কেন আমি এক্সারসাইজ গুলো করাই, লার্নিং ইজ অলওয়েজ রেসিপ্রোকাল, যেটার জন্য মিস্টার জাইদি অলওয়েজ অলওয়েজ বলেন যে যত পার্টিসিপেন্ট হবে, আমার যেটা বিশ্বাস, যত বেশি পার্টিসিপেন্ট হবে তত বেশি ইন্টারেক্টিভ হবে, আর যত বেশি ইন্টারেক্টিভ হবে তত বেশি লার্নিং হবে। সো লার্নিং ইজ রেসিপ্রোকাল। তো দেয়ারফর জব অ্যানালিসিস আমরা ফোকাস করব কি করে জব আইডেন্টিফাই করে টাস্ক, ওখান থেকে টাস্ক গুলোকে নিয়ে কি করে ট্যাগ করতে হয়, দ্যাট ইজ কল অ্যানালিসিস। কি করে অ্যানালাইজ করে রাইট জব ফর দ্য রাইট পিপল ট্যাগিং or assigning the right people, ফার্স্ট মডিউলে কভার করবে। সেকেন্ড মডিউলে কভার আমাদের মেইনলি থাকবে হচ্ছে রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেকশন। নাও রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেকশন, অ্যাপারেন্টলি আমাদের মনেই হতে পারে রিক্রুটমেন্ট আর সিলেকশন একই জিনিস। কেন রিক্রুটমেন্ট সিলেকশন? মনে রাখবেন জব অ্যানালিসিস কিন্তু রিক্রুটমেন্ট সিলেকশনের পরে আগে আসে। জব অ্যানালিসিসের সেকেন্ড মানে পরবর্তী ধাপ হচ্ছে রিক্রুটমেন্ট এন্ড সিলেকশন। এই মডিউলগুলো সেভাবেই ডিজাইন করা যাতে আমরা একটা শিখলে তার পরের ক্লাসে যখন আগেরটার সঙ্গে রিলেট করতে পারবো। সেকেন্ড মডিউল উইল কেটার টু রিক্রুটমেন্ট সিলেকশন। নাও রিক্রুটমেন্ট সিলেকশন বেসিক ডিফারেন্স কি? ভেরি ইজি। রিক্রুটমেন্ট রেফার করে বেসিক্যালি অ্যাকুয়ারিং কে। এক্সাম্পল দিচ্ছি, আমি ক্যাম্পাসে গেলাম, মানে ধরুন আমার এইচআর ডিপার্টমেন্টে চারটে সাব ডিপার্টমেন্ট আছে, আমি এইচআর ডিপার্টমেন্টে এক্সাম্পল দিচ্ছি, আমার চারটে সাব ডিপার্টমেন্ট আছে। ওয়ান ইজ যারা রিক্রুট অ্যান্ড সিলেক্ট করবে, দ্যাট ইজ ট্যালেন্ট অ্যাকুইজিশন। ওয়ান ইজ ট্যালেন্ট ম্যানেজমেন্ট। ওয়ান ইজ এইচআর অপারেশনস বা এমপ্লয় লাইফ সাইকেল ম্যানেজমেন্ট। ওয়ান ইজ ট্যালেন্ট ডেভেলপমেন্ট, এক্সাম্পল দিচ্ছি, বা লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট। এই চারটে সেগমেন্টে আমার চারটে লোক লাগবে, আমি ধরে নিলাম আমার কোয়ালিফিকেশন। কারণ জব অ্যানালিসিস এর বাই প্রোডাক্ট হচ্ছে জব ডেসক্রিপশন এন্ড জব স্পেসিফিকেশন। তার কি করে জব অ্যানালিসিস করে জব ডেসক্রিপশন জব স্পেসিফিকেশন আমরা যখন ফার্স্ট মডিউলে করব, সেইটার বেসিসে আমরা রিক্রুটমেন্টে এগোবো, রাইট? সো রিক্রুটমেন্টে আমার এই চারটে সাব ডিপার্টমেন্টে, যে এই চারটে সাব ডিপার্টমেন্টে যদি আমাদের সে আমার চারজন ফ্রেশার লাগবে, আমরা ক্যাম্পাসে গেলাম বা অফ ক্যাম্পাস করলাম, হোয়াট এভার মে বি দ্য ফ্যাক্ট।
তো আমরা চারজনকে, তাদের কোয়ালিফিকেশন সেম, তাদের এক্সপিরিয়েন্স 0 to 1 year অর মেবি জিরো। তখন আমি করলাম কি, চারজনকে অ্যাকোয়ার করলাম বেসড অন দ্য স্পেসিফিক মডিউল, মডেল অ্যান্ড টুলস। করে চারজনকেই আমি সবকটা কাজ করতে দিলাম। দিয়ে আমি আইডেন্টিফাই করলাম কে কোন সাব ফাংশনে রাইট ফিট। তো এই যে অ্যাকোয়ার করা, এটা রেফার করে আমার রিক্রুটমেন্ট। আর এই যে আইডেন্টিফাই করা দ্য রাইট ফিট, দ্যাট ইজ মাই সিলেকশন। এবার দেখা গেলো চারজন যাকে নিয়েছি তার মধ্যে এমপ্লয়ি লাইফ সাইকেল ম্যানেজমেন্ট বা লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট আমি কাউকে প্লেস করতে পারছি না। তখন আমি কি করব? তখন আমি আইডেন্টিফাই করব ফ্রম উইদিন, আমার এক্সিস্টিং মধ্যে কে আছে তাকে আমি ট্রেনিং দিয়ে আমি তখন তাকে সেই ডিভিশনের জন্য আইডেন্টিফাই করব। সুতরাং রিক্রুটমেন্ট হচ্ছে আমার অ্যাকোয়ারিং, আইডেন্টিফিকেশন হচ্ছে সিলেকশন। আর রিক্রুটমেন্ট ক্যান বি এক্সটার্নাল অনলি ওয়ার সিলেকশন কুড বি বোথ ইন্টারনাল অর এক্সটার্নাল। রিক্রুট করে সিলেক্ট করলাম, অথবা অলরেডি রিক্রুটেড কেউ, তাকে আমি সিলেক্ট করলাম ফ্রম উইদিন। দ্যাট ইজ, উই উইল লার্ন বাই ডিফারেন্ট মেথড। এবার রিক্রুটমেন্ট সিলেকশনে আমরা দেখবো যে অ্যাসেসমেন্ট ডিভাইস কি, স্টেপস কি। হ্যাঁ, জব অ্যানালিসিসের পরে যে স্টেপ হয় পারফরমেন্স ডাইমেনশন আইডেন্টিফাই করা, যাকে আমরা অনেক সময় কেপিআই, যদি খুব খুব মানে পারফরমেন্স ডাইমেনশন যদি যাই, কেপিআই ডিফাইন করা। সেখান থেকে কম্পিটেন্সি ফ্রেমওয়ার্ক, যেটা আমরা এর আগে মডেলে দেখলাম, বেসড অন দ্য কম্পিটেন্সি ফ্রেমওয়ার্ক, what are the competencies to be evaluated that we can check, we will check, and we will have the simulation over here, কি করে ইন্টারভিউ নিতে হয়, কি করে ইন্টারভিউ কন্ডাক্ট করতে হয়। বিকজ যদি আমরা জব অ্যাডভার্টাইজমেন্ট দিই, যদি আমরা সিভি শর্ট লিস্ট করি, যেটার মধ্যে স্ট্র্যাটেজিক কোনো ইনভলভমেন্ট নেই, দ্যাট উইল গো টু দ্য রিক্রুটমেন্ট পার্ট। যেখানে আমার স্ট্র্যাটেজিক ইনভলভমেন্ট আছে, দ্যাটস মাই সিলেকশন পার্ট। লাইক অ্যাসেসমেন্ট ডিভাইসেস, কার কোন লেভেলের জন্য কোন অ্যাসেসমেন্ট আমরা ঠিক করব। অ্যাসেসমেন্ট ডিভাইসেস কুড বি মেনি, লাইক only interview, সাইকোমেট্রিক টেস্ট, অর মেবি জব নলেজ টেস্ট। জব নলেজ টেস্ট করতে গেলে কি তার ফর্মুলা অ্যানালিসিস, কি তার বেসিক্স আমরা কভার করব। এই জব নলেজ টেস্ট মানে আমরা সবাইকে একটা লিখিত পরীক্ষা দিতে দিলাম। নো, দেয়ার ইজ আ ওয়ে টু কন্ডাক্ট জব নলেজ টেস্ট। কোন লেভেলের জন্য শুধু জব নলেজ টেস্ট, কোন লেভেলের জন্য মেবি জব নলেজ আর ইন্টারভিউ, কোন লেভেলের জন্য সাইকোমেট্রিক, কোন লেভেলের জন্য অনলি ইন্টারভিউ। ফর এন এক্সাম্পল, সিইও, we cannot ask him for having a job knowledge test. He has come to the CEO position because of his experience or her experience in the industry. So we will go for the interview. সেই ইন্টারভিউয়ের পার্ট কতগুলো, অনেকগুলো ইন্টারভিউয়ের পার্ট হয়। বিহেভিয়ারাল হয়, সিচুয়েশনাল হয়। সেই বিহেভিয়ারাল ইন্টারভিউ কি করে নিতে হয়, দ্যাট ইজ কল বিইআই, বিহেভিয়ারাল ইভেন্ট ইন্টারভিউ। হাউ টু টেক দ্যাট, উই উইল সিমুলেট ইন দ্য ক্লাসেস। যে মানে একদম করে দেখাবো। কেউ একজন ইন্টারভিউ হবে, আই কুড বি দ্য ইন্টারভিউয়ার, যে হাউ টু কন্ডাক্ট, দেয়ার আর টু মেথডস উই উইল আন্ডারগো, স্টার মেথড, এপ্রিল মেথড। উইল, দিস আর দ্য টুল টু আইডেন্টিফাই দ্য রাইট ফিট based on the job analysis and the output of job analysis, job description and job specification. We will also undergo এই যে সিলেকশন ডিভাইস কি করে ডিরাইভ করতে হয়। হ্যাঁ, সো সেকেন্ড মডিউলে আমরা এটা কভার করব। থার্ড মডিউলে আমরা যাব হচ্ছে পারফরমেন্স ম্যানেজমেন্ট। প্রথম বলে রাখি, পারফরমেন্স ম্যানেজমেন্ট সম্বন্ধে আমাদের মিথ আছে যে পারফরমেন্স ম্যানেজমেন্ট মানেই স্যালারি ইনক্রিমেন্ট। এই, দিস ইজ আ রং কনসেপ্ট। দ্য মোমেন্ট উই উইল রিলেট দ্য পারফরমেন্স ম্যানেজমেন্ট অ্যান্ড ইনক্রিমেন্ট, পারফরমেন্স ম্যানেজমেন্ট গ্রেড রেটিং বা গ্রেডিং উইল বি বায়াসড। সে আমার সঙ্গে নাজমুলের এক্সাম্পল দিচ্ছি, কালকেই ঝগড়া হয়েছে আর আজকে রেটিং করতে হবে, আমি অবভিয়াসলি তাকে লো রেটিং দেবো। সো পারফরমেন্স ম্যানেজমেন্ট ইজ এ সিস্টেম, ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। So, কি করে রিভিউ দিস, these are having four parts. One is monthly, ideally monthly feedback, quarterly review, half yearly evaluation, annual appraisal. So we will understand the entire cycle. এবং এই পারফরমেন্স ম্যানেজমেন্ট সিস্টেমে শুধু কেপিআই বেসড পারফরমেন্স ম্যানেজমেন্ট সিস্টেম ইজ রিডান্ডেন্ট নাও। সো কেপিআই অ্যান্ড কম্পিটেন্সিস কম্বিনেশনে, based on management by objective. Say for an example, one of the basis, how do we conduct PMS system practically, we will learn. যখন এটা হয়ে গেল, then we will go to compensation benefit payroll management.
কম্পেনসেশন, কেন কম্পেনসেশন বলি? বিকজ উই আর কম্পেনসেটিং দ্য এফোর্ট অ্যান্ড স্কিল সামবডি ইজ গিভিং টু মাই কোম্পানি। সো দেয়ারফর উই আর কম্পেনসেটিং ইজ এফোর্ট বাই স্যালারি। বাট আর উই গিভিং দ্য রাইট স্যালারি? আমরা কি রাইট স্যালারি দিচ্ছি? হাউ ডু ইউ নো দ্যাট? There is a tool for it practically. What are the benefits we should give based on the industry benchmark? And then the salary, how do we payroll, how do we manage the payroll? Will in module 4 আমরা সেটা শিখবো। কম্পেনসেশন কি করে ফিক্সিং করতে হয়, বেনিফিট কি করে আইডেন্টিফাই করতে হয় এবং ফিক্সিং করতে হয়, এবং ম্যানেজ কি করে করতে হয়, নট অনলি স্যালারি, দ্য এন্টায়ার সাইকেল, কম্পেনসেশন এন্ড বেনিফিট বোথ। সো আমরা এখানে শিখবো বেনিফিট ক্যান বি অফ টু টাইপস, ওয়ান ইজ ট্যাঞ্জিবল, ওয়ান ইজ নন ট্যাঞ্জিবল। নন ট্যাঞ্জিবল, দ্যাট ইজ আ টোটাল রিওয়ার্ডের পার্ট। নন ট্যাঞ্জিবল, ট্যাঞ্জিবল হচ্ছে দ্যাট ক্যান বি ইজিলি ফাইন্যান্সড, মেজার বাই ফাইন্যান্স, যেটা আমরা টাকায় মাপতে পারি, সেটা হচ্ছে আমার ট্যাঞ্জিবল, লাইক মাই প্রমোশন, লাইক মাই ইনক্রিমেন্ট, দিজ আর মাই tangible benefit. Non-tangible কি? দ্যার ইজ অ্যাপ্রিসিয়েশন, রিকগনিশন, যেগুলো টাকায় মাপা যায় না, ক্যানট বি ইজিলি মেজার্ড বাই টাকা। তো আমরা ওটাকে ডিফাইন করে এগোবো কি করে পেরোলকে ম্যানেজ করতে হয় একটা সিস্টেমে প্র্যাকটিক্যালি। দেন আসবে হচ্ছে, সব তো করলাম, অ্যানালাইজ করলাম, জব অ্যানালাইজ করলাম, জেডি বানালাম, যে জব স্পেসিফিকেশন বানালাম, পিআরএ, কেপিআই, এভরিথিং, পিএমএস করলাম, তো সেই অনুযায়ী সরি রিক্রুট করলাম, সিলেক্ট করলাম, পিএমএস করলাম। কিন্তু যদি আমি রিপোর্টিং ঠিক না করতে পারি, তাহলে আমার এন্টার এফোর্টটা রিকগনাইজড হবে না। আমরা এইচআরে আছি, আমাদেরও তো রিকগনিশন দরকার। হাউ ডু রিকগনাইজ, হাউ ডু গেট রিকগনাইজড, হাউ ডু গেট অ্যাপ্রিসিয়েটেড? ইট ডিপেন্ডস অন এন্টায়ারলি হাউ ডু রিপোর্ট। এক্সাম্পল দিচ্ছি, যে কাউকে একটা, সাপোজ কারোর একটা জব হচ্ছে কিছু একটা এন্ট্রি করে সুপারভাইজারকে দিয়ে সাইন অফ করানো, এবং সেটা কিভাবে করতে পারি আমরা? তাকে রিপোর্টটা আমরা ইমেলে পাঠাতে পারি, রিপোর্টটা আমরা তাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারি, রিপোর্টটা আমরা এইচআরএমএস এ পাঠাতে পারি। বাট দ্যাট ইজ নট দ্য রিপোর্টিং, দ্যাট ইজ আ রিপোর্ট। রিপোর্টিং ইজ হোয়াট? রিপোর্টিং আর রিপোর্টের মধ্যে তফাৎ আছে। রিপোর্টিং ইজ ওয়েন my supervisor is giving the feedback and gets his signature, yes, this is okay, or he gives the feedback, আমার এইগুলো আরো অ্যাড করে দাও, আমি আবার দিলাম, দ্যাট ইজ অলওয়েজ, দ্যাট ইজ অ্যানাদার রিপোর্ট। ওয়েন দ্য এন্টার সাইকেল বা প্রসেস কমপ্লিট হবে, যে আমার কাজ হচ্ছে কোনো একটা রিপোর্ট দিয়ে সাইন আপ করানো আমার সুপারভাইজারকে দিয়ে, যখন সে ফাইনাল সাইন আপ করবে, দ্যাট উইল গো ইনটু মাই ড্যাশবোর্ড, আই হ্যাভ কমপ্লিটেড, সাইকেল উইল কমপ্লিটেড। We'll also learn HRIS, HR মানে Human Resource Information System. HR, how do we document it, the HR reporting? There is a HR dashboard, যেখানে আমার একটা ড্যাশবোর্ডে দেখিয়ে দেবে আমার বিভিন্ন ডেটা অ্যানালিসিস, রিক্রুটমেন্ট কি হয়েছে, আমার জেন্ডার রেশিও কি, আমার স্যালারি তার মিডিয়ান কত। উই উইল লার্ন হাউ টু প্রেজেন্ট ইট, হাউ টু মেক ইট অ্যান্ড হাউ টু প্রেজেন্ট ইট। দেন এইচআরআইএস যদি আমার সফটওয়্যার থাকে, এইচআরআইএস কিন্তু, এইচআরআইএস মানেই যে সফটওয়্যার থাকবে দ্যাট ডাজেন্ট ম্যাটার। অনেক কোম্পানিতে এইচআরএমএস নাও থাকতে পারে, বাট তার মানে কি আমার এইচআরআইএস সিস্টেম থাকবে না? আমরা অনেক সময় উই আর গেটিং ইনটু ট্র্যাপ, উই আর গেটিং ট্র্যাপড, যে সিস্টেম মানে সফটওয়্যার। নো, হাউ উই আর মেকিং আ প্রসেস, আ সিস্টেম ফর রেকর্ডিং মাই এইচআর ডেটা, দ্যাট কুড বি ইন এক্সেল। Therefore, there is an Excel class also there, Excel Magic Point মডিউল 8, আমি আসছি ওটাতে। তো আমরা মডিউল 5-এ কভার করব কি করে রিপোর্টকে রিপোর্টিং এ কনভার্ট করতে হয়, দেন হাউ টু ডকুমেন্ট ইট, অ্যান্ড দেন হাউ টু ম্যানেজ দ্য এমপ্লয়ি ডেটা থ্রু এইচআরআইএস। দুরকম ভাবে শিখবো, উইদাউট এইচআরএমএস, উইথ এইচআরএমএস। মডিউল 6 হচ্ছে আমাদের ভবিষ্যৎ, কারণ আগামী দিনে এইচআর স্ট্যান্ড করে কি করে, এইচআর কতটা বিজনেসে কন্ট্রিবিউট করছে, রিক্রুটমেন্ট, সিলেকশন, জব অ্যানালিসিস, মাই পারফরমেন্স ম্যানেজমেন্ট, সেটিং আপ অর ফিক্সিং আপ কম্পেনসেশন, এইচআর রিপোর্টিং। যখন এগুলো আমার বিজনেস সেন্ট্রিক হবে এবং যখন যেটা আমার বিজনেস ভলিউম বাড়াতে হেল্প করবে, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি, that is the role of HR business partner. How strategically HR can help the business
উই উইল কভার ইন এইচআর বিজনেস পার্টনার, যেখানে আমাদের এইচআর বিপি যেটাকে বলে, উইচ ইজ আ ভেরি আপকামিং অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট মডেল, যেটা আমাদের সবাইকে জানতে হবে। আমরা হয়তো করছি, আমরা এখানে দেখব সেলস এইচআর আর বিজনেস পার্টনার, এইচআর বিজনেস পার্টনারের ডিফারেন্স কি। আমি আপনার কনসেপ্ট বলছি। সেলস এইচআর হচ্ছে, আমার সেলস ফোর্স আছে, তারা আইদার শপ টু শপ আর হোম টু হোম, ডোর টু ডোর সেল করে, বা কোম্পানি টু কোম্পানি, যাকে ইনস্টিটিউশনাল সেল বলে, করে। এইচআর এর একটা রোল থাকে অনেক সময় ওই সেলস এর লোকেদের সঙ্গে ঘোরা, হোয়াট প্রবলেম দে আর ফেসিং, কি প্রবলেম তারা ফেস করছে, কি তারা চ্যালেঞ্জ ফেস করছে, সেগুলো নোট ডাউন করে তাদেরকে ডেভেলপ করা। দ্যাট ইজ সেলস এইচআর। দ্যাট ইজ অলসো পার্ট অফ এইচআর বিজনেস পার্টনার। আমরা টু স্টেপ অ্যাহেডে। সেলস এইচআর তো থাকেই, সেলস এইচআর কি করে আরো ফ্লারিশ করে, আরো কিভাবে আপলিফট করে নিজেদেরকে, করে এই বিজনেস পার্টনার হয়, আমরা এই মডিউলে সেটা কভার করব। হাউ টু বিকাম এইচআর অ্যাজ আ বিজনেস পার্টনার। এছাড়া আমাদের মডিউল 7 কভার করবে কমন ক্লজেস অফ এমপ্লয়মেন্ট লজ, এমপ্লয়ি টাইপ কত রকমের হয়, লিভ কত রকমের জেনারেলি হয়, জেনারিক এগেন, এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট কি করে করতে হয়, দ্যাট ইজ অ্যাপয়েন্টমেন্ট লেটার বলুন। এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট ডাজ নট নেসেসারিলি অ্যান্ড অলওয়েজ মিন অ্যাপয়েন্টমেন্ট লেটার। Employment contract also means when I'm confirming someone after probation, how do we do it? That is also a process is involved. Legality is involved. We will cover this. Module 8 আমরা কভার করব এক্সেল। কারণ যতই আমি আমার এক্সপিরিয়েন্সে যদি বলি, আমি 6টা কান্ট্রিতে কাজ করে আমি অন্তত প্রায় 7খানা এইচআরএমএস নিজে ইমপ্লিমেন্ট করেছি। 7টা, মানে তার মধ্যে কিছু ক্লাউড বেসড, কিছু সার্ভার বেসড, মানে ওন সার্ভার বেসড, কিছু ক্লাউড বেসড, ক্লাউড সার্ভার বেসড। যতই করে থাকি না কেন, আমরা আলটিমেটলি আমাদের এক্সেলে ফিরে আসতেই হয় যখন আমরা কোনো ডেটা রিপ্রেজেন্ট করি। দ্যাট ইজ এক্সেল ম্যাজিক। মডিউল 8 আর 4 কিন্তু, 8 আর 5 কিন্তু ভেরি মাচ রিলেটেড। আমি আপনাদের যে ড্যাশবোর্ড দেখাবো, সেই ড্যাশবোর্ড কিন্তু সব এক্সেলে করা। এইচআরএমএস থেকে কুড বি, এইচআরএমএস কুড বি মাই ডেটা অথেন্টিসিটি, বাট এক্সেল ইজ মাই রিপোর্টিং বেস। হ্যাঁ, পাওয়ার বিআই, পাইথন অনেক কিছু আছে, বাট এক্সেল হ্যাজ নো কম্পারিজন অ্যাজ অফ নাও, এবং আগামী দিনেও। শুধু কারণ পাইথন বা বিগ ডেটা বা আর আমি ডেটা অ্যানালিটিক্সের উপরেও ক্লাস করি বা করাই, তার মানে এটা নয় ডেটা অ্যানালিটিক্সে সবসময় পাইথন ইউজ করব, বা আর ডেটা বা বিগ ডেটা বা ট্যাবলিও দরকার পড়ে না। আমার এক্সেল দিয়ে এইচআর রিপোর্টিং খুব ভালো করা যায়। সেই এক্সেল আমরা শিখবো, কারণ এইচআর অপারেশনসে when we are maintaining employee life cycle management from hire to retire, অনেক রিপোর্টিং আমাদের তৈরি করতে হয়, অনেক ডেটা ফ্যাক্ট তৈরি করতে হয়, যেটা আমাদের এক্সেল ছাড়া জানা উপায় নেই প্রেজেন্ট করার। কারণ অনেক সময় স্ট্যাটিউটরি কমপ্লায়েন্স বলে তুমি যে জেন্ডার ডিসক্রিমিনেশন করছো না তার প্রমাণ কি। মানে আমাদের কাছে তখন একটাই উপায় থাকে, এক্সেল থেকে ডেটা রিপোর্ট বার করে আমার মেল ফিমেল রেশিও দেখা, যে মেল ফিমেল রেশিও দিস, দ্যাট মিনস উই আর নট ডিসক্রিমিনেটিং এনি জেন্ডার। সো ডাইভার্সিটি ইনক্লুশনকে বজায় রাখতে গেলে কি করে তার রিপোর্ট যদি দিতে হয় কোনো এক্সটার্নাল অথরিটিকে, এক্সেল উড বি বেস। 9-এ আমরা কভার করব বেসিক্স, হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেশনে, লার্নিং এন্ড ডেভেলপমেন্ট কি। কারণ লার্নিং এন্ড ডেভেলপমেন্ট বলতে আমরা সবাই বুঝি ট্রেনিং। নো, অ্যাবসলিউটলি নট। ট্রেনিং ইজ আ শর্ট টার্ম প্রোগ্রাম ফর স্কিল, ব্রিজিং দ্য স্কিল গ্যাপ। যদি কারোর কোনো স্কিলের অভাব হয়, তাকে যদি আমি কোনো কিছু ইম্পার্ট করি, দ্যাট ইজ মাই ট্রেনিং। লার্নিং ইজ আ ডেভেলপমেন্ট পার্সপেক্টিভ, লং টার্ম অ্যাফেয়ার্স, বিকজ লার্নিং আমাকে তৈরি করে সাকসেসর। আজকে যদি আমি ফিক্স করি আমার মিড লেভেলের পজিশন, অলওয়েজ তার 80% ফিল আপ হবে ইন্টারনালি, এমপ্লয় উইল গেট মোটিভেটেড। দ্যাট ইজ এইচআর জব। এখানেই এইচআর বিজনেস পার্টনার হিসেবে কাজ করে। এমন ভাবে লার্নিং প্রোগ্রাম সেট করব যাতে এমপ্লয়িরা লার্নিংটাকে নেয় তাদের ডেভেলপমেন্টের জন্য, গ্রোথের জন্য, হরাইজন্টাল ভার্টিক্যাল। আমরা এখানে টুল হিসেবে শিখবো পিয়ার গ্রুপ লার্নিং কি। ওয়ান অফ দ্য এক্সাম্পল, পিয়ার গ্রুপ লার্নিং ইজ দ্য মোস্ট কমন কারেন্ট টেকনিক ফর ডেভেলপমেন্ট। আমরা সেই টুলটা এখানে ইউজ করব, নিজেরা করে শিখবো।
অ্যান্ড ফাইনালি মডিউল 10 কভার করবে ওয়েলফেয়ার অ্যান্ড কাউন্সেলিং। আমরা কাউন্সেলিং বলতে বুঝি কেউ যদি বিপথে যায় তাহলে কাউন্সেলিং করানো। what how HR can take care of the employee welfare, employee well-being within the diversity। আমরা দেখবো ইন্টারনাল ডাইভার্সিটি, এক্সটার্নাল ডাইভার্সিটি, কোনটাকে চেঞ্জেবল, সেই চেঞ্জেবলের মধ্যে কোনটাকে ফোকাস করলে এমপ্লয়ি ওয়েলবিং এবং ওয়েলফেয়ার তৈরি হয়। এবং তার জন্য যে টুল ইউজ হয়, ওয়ান অফ দ্য টুল ইজ মাই এমপ্লয়ি কাউন্সেলিং, যেটার মূল অবজেক্টিভ কিন্তু ডেভেলপমেন্ট। তাকে কাউন্সিল করে 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 আমরা তাকে ইন কোম্পানির ইথোস, কালচার, কম্পিটেন্সিতে ফিট করানো। কারণ মিস্টার জাইদি অলরেডি বলেছেন না, এই প্রোগ্রামটা বেস করা কম্পিটেন্সি ফ্রেমওয়ার্কের উপরে। সো ইফ উই হ্যাভ দ্য কম্পিটেন্সি ফ্রেমওয়ার্ক অফ দ্য অর্গানাইজেশন, হাউ ইন্ডিভিজুয়াল উইল টেক দ্য কম্পিটেন্সিস, উইল ফিট উইথ দ্য কম্পিটেন্সিস, দ্যাট উই উইল লার্ন। সো রিক্রুটমেন্ট সিলেকশন, ওখানেও যেমন কম্পিটেন্সি লাগে, কারণ রিক্রুটমেন্ট ইজ আ পার্সন অ্যান্ড জব ম্যাচ। সিলেকশন ইজ recruitment is a person and organization match. Selection is person and job match. So person to organization match, সেখান থেকে person to job match, এই পুরোটাই competency based. Even my counseling, if there is a competency lagging, if there is a lag in the competency, not lack, lag, পিছিয়ে আছে, কি করে সেটা ডেভেলপ করতে হয়, দ্যাট ইজ কাউন্সেলিং ইজ দ্য ওয়ে। ইফ হ্যাবিট অ্যান্ড অ্যাটিটিউড আর দ্য ইস্যুস, উই মে গো ফর কাউন্সেলিং। সো ট্রেনিং কি, লার্নিং কি, কোথায় লাগে এগুলো, এবং কাউন্সেলিং কি, দ্যাট উই উইল আন্ডারস্ট্যান্ড ইন মডিউল 10। সো এই কোর্সে এইচআর এর আমার মনে হয় না এর বাইরে কিছু থাকে যেটা আর কভার করা হয়। তো ইনসিডেন্টালি 6টা কান্ট্রিতে কাজ করে এইচআর এমন কোনো সাবজেক্ট নেই যেটার উপর আমি কাজ করিনি। অনেক সময় বাধ্য হয়েছি করতে, অনেক সময় ভালোবেসে করেছি। তবে যে আমি যেটা করেছি আমি সেটা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করে সাকসেস পেয়েছি, এবং আমি সেইগুলোই কভার করি যেটাতে আমি সাকসেস পেয়েছি। অনেক কিছু হয় যেগুলো আমি সাকসেস পাইনি, শুধু একটা কোম্পানিতে না, হয়তো 3 রকম কোম্পানিতে সাকসেস পাইনি। দ্যাট দ্যাট মিনস দিস ইজ নট প্র্যাকটিক্যাল। সো আমি থিওরিটাকে কম, আর আমার ক্লাসে আমি আমি অনেকগুলো ক্লাসে এর মধ্যে নেব। আমি প্রথমেই বলে রাখি, আমি কিন্তু স্লাইড দেখে পড়াতে পারি না। স্লাইড থাকবে, মেটেরিয়াল উইল বি এনাফ ফর ইউ, ফর ইউর ওন ফিউচার, ফর নেক্সট 5 years, 10 years। আই উইল গিভ দ্য স্লাইডস, আই উইল গিভ দ্য মেটেরিয়ালস। যেটা বলবো দ্যাট ইজ ইম্পর্টেন্ট, যেটা করাবো দ্যাট ইজ ইম্পর্টেন্ট, বিকজ দ্যাট উইল বি দেয়ার ইন ইউর মাইন্ড টু ইমপ্লিমেন্ট ইট প্র্যাকটিক্যালি। So these 10 modules will cover with the entire gamut of HR. So that is the total modules we will cover while doing this course. So thank you. Any question now I can answer. Uh, ফাহাদ বা কেউ একজন হ্যান্ড রেজ করেছিল। হ্যালো, নাজমুল, am I audible? জি স্যার, আপনি অডিয়েবল। আহ, যাদের কোয়েশ্চেন ছিল, ফাহাদ আপনার কোয়েশ্চেন, কে কোয়েশ্চেন রেজ করেছিল আমার মনে পড়ছে না, তাকে বলেছিলাম একটু লিখে রাখতে। Now floor is open for any question answer. If you have any question, you can raise. আহ, স্যার আমার নাম হচ্ছে নাজমুল। হ্যাঁ বলুন। স্যার স্যার আমার একটা কোয়েশ্চেন হচ্ছে, জব অ্যানালাইসিস এর ক্ষেত্রে আপনি অবশ্যই অনেকগুলো ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করেছেন, যেটার মধ্যে স্যার আমার কেন জানি মনে হচ্ছে স্যার ম্যান পাওয়ার প্ল্যানিং এর যে বিষয়টা, ম্যান পাওয়ার প্ল্যানিংটা আমাদের দরকার হয়। স্যার শুনছেন স্যার আমার কথা? একদম একদম শুনতে পাচ্ছি। জি স্যার, আমাদের যখন জব অ্যানালাইসিসটা আমরা ডিসকাস করি স্যার, তখন আরেকটা পার্ট থেকে যায়, সেখানে হচ্ছে স্যার ম্যান পাওয়ার বাজেটিং এর যে বিষয়টা, স্যার সেটা কি জব অ্যানালাইসিস এর মধ্যে ইনক্লুডিং থাকবে আপনার সেশনে? যেটা আমি আমরা বুঝতাম আর আমরা কি স্যার, আমরা মানে ম্যান পাওয়ার রিলেশনশিপটা বাজেটিং এর বিষয়টা স্যার। বলছি, আমরা রিলেশনশিপটা বোঝাবো, কিন্তু বুঝুন না ভালো করে, জব অ্যানালিসিস আপনাকে কি দেয়, আপনাকে দেয় হচ্ছে জেডি এবং জব স্পেসিফিকেশন। ইয়েস, জেডির মধ্যে আপনার একটা পার্ট থাকে স্যালারি রেঞ্জ, হুইচ ইজ ইউর বাজেটিং।
সো যে যদি জব অ্যানালিসিস না করতে পারি, আমরা কিন্তু এইচআর প্ল্যানিং করতে পারবো না। এইচআর প্ল্যানিং রাইট। শুধু নাম্বারে নয়, কিন্তু এইচআর প্ল্যানিং ইজ এ স্ট্র্যাটেজিক মুভমেন্ট। যেমন আমি বলছি, কেউ একজন এলো, মানে আমরা কি করি, কোথায় এইচআর ভুলটা করে, জেনারেলি করতে বাধ্য হয় সবসময়, রিকুইজিশন দিল আর আমরা রিক্রুট করলাম। আমার বক্তব্য হচ্ছে, কেন কেন রিকুইজিশনের জন্য ওয়েট করব? ওয়াই ডোন্ট উই প্ল্যান ইন অ্যাডভান্স? এবং আমরা সেই বেঞ্চিং রাখবো দরকার পড়লে, যাতে আজকে রিকুইজিশন দিলে আমার টার্ন অ্যারাউন্ড টাইম মেবি 30 ডেজ এর মধ্যে আমরা কমপ্লিট করতে পারি, যদি নোটিস পিরিয়ড জেনারেলি 30 ডেজ হয় বা 60 ডেজ হয়। যদি আজকে রিকুইজিশন দিল, তারপরে কালকে থেকে আমি সিভি কাজ করলাম, আমার না, তারপরে 1 মাস পরে গিয়ে ক্যান্ডিডেট সিলেকশন হলো বা আইডেন্টিফাই হলো, তারপরে 2 মাস বাদে জয়েন করলো, তাহলে অটোমেটিক্যালি আমার কি হলো, 90 ডেজ উই আর লুজিং দ্য টাইম অফ দ্য প্রোডাক্টিভ টাইম। দেয়ারফর প্ল্যানিং ইজ রিকোয়ার্ড। উই উইল রিলেট ইট, ওয়াই এইচআর প্ল্যানিং ইজ রিকোয়ার্ড, কোথায়, যেটা আমি এখন বোঝালাম নাজমুল, বোঝাতে পারলাম? স্যার। তারপরে স্টেজে আসবে, সেই অনুযায়ী আমরা রিক্রুট করছি। রিক্রুটমেন্ট কেউ দিল, নো, ইট হ্যাজ টু বি ইন ইউর অর্গ চার্ট। অর্গ চার্টে না দিলে এইচআর ক্যান আস্ক দ্য কোয়েশ্চেন, হিয়ার এইচআর বিজনেস পার্টনার রোল ইজ কামিং। অর্গ চার্টে নেই, আপনি এমন একটা পজিশন দিচ্ছেন যেটা অর্গ চার্টে নেই, দ্যাট মিনস মাই বাজেট উইল গো অ্যাওয়ে। হাউ ডু আই আনসারেবল? আই অ্যাম আনসারেবল। সে বলবে, না, আমার প্রজেক্ট, আমার ডিভিশন, আমি কস্টিং বিয়ার করব। আগে অর্গানাইজেশন স্ট্রাকচার অ্যাপ্রুভড হোক, তারপরে হিয়ার দ্য প্ল্যানিং এন্ড জব অ্যানালিসিস ইজ মানে রিলেটেড বিফোর ইউ গো ফর আ রিক্রুটমেন্ট। নাজমুল, am I clear? ইয়েস স্যার, রাইট স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আমি আজকেই আপনাকে বেসিক আইডিয়াটা দিয়ে দিলাম, আমরা আরো ডিটেলে ডিসকাস করব। জি স্যার। এনি আদার ওয়ান? এনি কোয়েশ্চেন? তা আমার মনে হচ্ছে আর কোনো কোশ্চেন নেই আর কোনো যেহেতু কোয়েশ্চেন নেই, কভার করেছি আমরা সবাই। জি স্যার। তাহলে স্যার আজকের মতো আমরা কনক্লুড করছি। সবার জন্য আরেকটা অ্যানাউন্সমেন্ট আবার বলে দিচ্ছি যে আমরা 4 তারিখ থেকে আমাদের ফার্স্ট সেশন শুরু করব। আমি অলরেডি চ্যাট বক্সে ফ্ল্যাটটা শেয়ার করে দিয়েছি, আমি আবার শেয়ার করে দিচ্ছি। যদি মনে করেন যে কোর্সটা ওর্দি ফর ইউ, প্লিজ এটা একটু শেয়ার করবেন আপনার পার্সোনাল প্রোফাইলে। তাহলে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। নাজমুল, জি স্যার। আমি 1 মিনিট, যদি আমাকে একটু অ্যালাউ করেন। শিওর স্যার, শিওর শিওর শিওর। ফ্ল্যাটটা দেখা যাচ্ছে? নাজমুল, একটু কভার ইয়ে করবেন, কনফার্ম করবেন ফ্ল্যাটটা দেখা যাচ্ছে কিনা। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আমি তাও এখানে একবার দেখিয়ে দিলাম, যদিও গ্রুপে নাজমুল দিয়ে দিয়েছে, আমি এখানে দেখিয়ে দিলাম। পার্সপেক্টিভ কিন্তু সবাই দেখতে পাচ্ছেন আশা করি। পার্সপেক্টিভ কিন্তু মেইনলি, যত পার্টিসিপেন্ট হবে লার্নিং তত ভালো হবে। আমি আমার লাইফে আজও দেখেছি, টুডে, এই কোর্সটা আমি এখনো যেজন অফিসে বসে আছি, আমার পেছনে এগুলো দেখে বুঝতে পারবেন। আমি আজকে এমন ভাবে লার্নিং প্রোগ্রাম একটা সেট করেছিলাম, যেখানে যত, মানে প্রথমে 7 জন পার্টিসিপেন্ট, মানে নট ভার্চুয়াল, প্রথমে 7 জন পেয়েছিলাম। যখন আমি গুরুত্ব বোঝালাম, মানে আমাকে এখন একজনকে পাঠাতে হবে সানডের জন্য একটা হল ভাড়া করার জন্য, এখন আমার প্রায় 30 জন মতো আমাকে অফলাইনে লার্নিং অর্গানাইজ করাতে হবে, নট ওয়ান ডে, ইট উইল বি কন্টিনিউড। তো সেই জন্যই নাজমুল যেটা বলছি এবং যেটা রূপক জাইদি বললেন, মোস্ট ইম্পর্টেন্ট, সবাইকে বলে রাখলাম। হ্যাঁ নাজমুল, ওভার টু ইউ। থ্যাংক ইউ স্যার। তাহলে আজকের মতো সবাই বিদায় নিচ্ছি। ধন্যবাদ জয়েন করার জন্য। ভালো থাকবেন স্যার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে। ধন্যবাদ।